হাই ফ্রেন্ড, আমি রানা মেডিকেলের নতুন আর এক ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের টপিক হচ্ছে বেসিক টু রিডিং পেশেন্ট মনিটর। এই যে মনিটরটা দেখানো হবে এটা হচ্ছে একটা হিমোডাইনামিক মনিটর বা 7 প্যারা মনিটর। তো প্রথমে কি দেখব না, হার্ট রেট, আমাদের হার্ট মিনিটে কতবার পাম্প করছে সেটা দেখতে পাবো। এরপরে SpO2 অর্থাৎ আমাদের ব্লাডে অক্সিজেনের পরিমাণ কত সেটা পার্সেন্টেজ হিসাবে দেখতে পারবো, সেটা হচ্ছে SpO2। এরপর রেসপিরেট অর্থাৎ আমরা মিনিটে কতবার শ্বাস নিচ্ছি কতবার শ্বাস ছাড়ছি সেটা হচ্ছে আমরা দেখতে পাবো। এরপরে নন ইনভেসিভভাবে একটা ব্লাড প্রেশার আমরা মেজারমেন্ট করতে পারি, সেটা হচ্ছে NIBP। এরপর টেম্পারেচার, প্রোপের মাধ্যমে আমরা টেম্পারেচারটা চেক করতে পারবো। এর পরবর্তীতে IBP এবং CBP। IBP হচ্ছে আর্টেরিয়াল ব্লাড প্রেশার, অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার মাপি ইনভেসিভভাবে। আর CBP সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ভেনাস প্রেশার, অর্থাৎ রাইট আর্ট্রিয়ামের প্রেশারটা, যেটা হচ্ছে আমরা সেন্ট্রাল লাইনের মাধ্যমে দেখা থাকি। সেন্ট্রাল লাইনের 3টে পোর্ট, যেমন মিডিয়াল, ডিস্টাল আর প্রক্সিমাল, তেমন হচ্ছে ডিস্টাল পোর্টের মাধ্যমে আমরা এই সেন্ট্রাল ভেনাস প্রেশার দেখে থাকি। তো একটার পর একটা দেখে নেওয়া যাক। প্রথমে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে হার্ট রেট, তারপরে স্যাচুরেশান, তারপরে রেসপিরেট, তারপরে NIBP, তারপর টেম্পারেচার, তারপরে কার্বন ডাইঅক্সাইড, বা এক্ষেত্রে আর একটা বলা যেতে পারে CVP বা IBP একটা অপশান থাকতে পারে, সেটা আমরা দেখতে পারি। টোটাল 7 প্যারামিটার বলা হয়েছে এই কারণেই: হার্ট রেট, SpO2, রেসপিরেট, NIBP, টেম্পারেচার, এন্টাইডাল কার্বন ডাইঅক্সাইড বা EtCO2, আর CVP বা IBP। এক্ষেত্রে 7 প্যারামিটারের সাথে সাথে কেন হিমোডাইনামিক মনিটর বলা হলো, কারণ হচ্ছে এটাই না, আমরা ডিরেক্টলি ইনভেসিভভাবে প্রেশার দেখতে পাচ্ছি, অর্থাৎ মিন আর্টেরিয়াল প্রেশার বা ম্যাপ দেখতে পাচ্ছি, সিস্টোলিক +2 × ডায়াস্টোলিক বাই 3 করে। এছাড়া CVP বা রাইট আর্ট্রিয়ামের যে প্রেশার সেটা আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমের যেটা রয়েছে সেটা হচ্ছে ECG গ্রাফ, তারপর একটা হচ্ছে SpO2 গ্রাফ বা প্লেথিসমোস গ্রাফ, তারপর হচ্ছে IBP কেবিলের লাইন করা আছে তার গ্রাফ, তারপরে রেসপিরেটের গ্রাফ, EtCO2 থাকলে EtCO2 গ্রাফ দেখা যায়। IBP বা আর্টেরিয়াল লাইনের সুবিধাটা কি না, আমরা একটা মিন আর্টেরিয়াল প্রেশার দেখতে পাচ্ছি, সাথে সাথে আমরা পেশেন্টের বিট টু বিট BP মনিটরিংটা করতে পারছি। এরপরে দেখানো হচ্ছে NIBP প্রেস করলে আমরা এখানে একটা টাইম বা সেট করে দিতে পারি যে এই টাইম অন্তর অন্তর আমাদের মনিটর BPটা দেখাবে। তো সেই টাইমটা 2 থেকে শুরু হয় 60 মিনিট অবধি, বা তার ওপরেও থাকে 120। তো আমরা এক্ষেত্রে পেশেন্টের 30 মিনিটে সেট করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।